হ্যাঁ, বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মণ্ডিত শহরে শ্রীরামপুর প্রাচীন জনপদ বহু ইতিহাস ঐতিহ্য হিস্ট্রি কালচার শ্রীরামপুরের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তারা তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারে এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব সেই উৎসবের সকল মানুষ অংশগ্রহণ চায়। ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে সারা রাজ্য জুড়ে যে চার্চ আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষে এই উৎসবকে সূচনা করলেন তিনি, ভার্চুয়াল সূচনা করলেন। আমরাও এখানে রয়েছি, ছিলাম মন্দির রয়েছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন, এমএলএ সাহেব রয়েছেন শ্রীরামপুরে, আমাদের এসডিও এবং বিএম জেলা শাসক রয়েছেন, সিপি রয়েছেন, সমস্ত আধিকারিকরা রয়েছে এবং শ্রীরামপুরের চার্চের ফাদার সহ অন্যান্য সকলেই রয়েছে। অনেক মানুষ এসেছিলেন এবং এই উৎসবটা যাতে খুব সুন্দর হয়, 10 দিন 12 দিন ব্যাপী উৎসব চলবে এখানে। আমরাও সকলেকে অংশগ্রহণ করব। ঈশ্বর পিতার কাছে আমাদের নিবেদন থাকে যেন উনি শান্তি দেন, পৃথিবী যেন শান্তিতে থাকে এবং সকল মানুষের জন্য। পরিবহন দপ্তর থেকে আমরা পরিবহন দপ্তর থেকে যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যাগদা এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে, তাই আমরা একটা ভেসেল দিয়েছি, সুসজ্জিত ভেসেল। সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে এই 10-12 দিন। আর শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাবে, চন্দ্রনগর থেকে শ্রীরামপুর আসবে, এটা চলছে। আচ্ছা, রিয়েল টাইম ট্র্যাকিং ডিভাইস যে বাস বেসরকারি বাসে যে রেষারেষি, সেই রেষারেষির রাস্তা না, কোনো মূল্যে এই যে বাস যে চালায়, রেষারেষি করে বাস চালানো, ওভারটেকিং করে প্যাসেঞ্জার নেওয়া, র্যাশ ড্রাইভিং, এগুলো আমরা বন্ধ করব। এর জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি, যেখানে যে অ্যাপের মাধ্যমে আমরা ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার গাড়ি চালানোর শুরু থেকে অ্যাপ ফলো করতে হবে। যারা রেষারেষি করে চালাবে তাদের আমরা ওয়ার্নিং দেবো এবং পরবর্তীতে তার লাইসেন্স এবং